চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই, চারিদিকে এত রোদ্দুর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন। বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে। তোমাকে নকল সার্টিফিকেট দিতে চেয়েছিল। এটা একেবারেই ভুল। ওই ছেলে এরকম না। সে ছেলেকে আমি এত জোর করেছি, টাকার লোভ দেখিয়েছি, কিন্তু সে নীতিতে ভঙ্গ করেনি। সে কিন্তু আমাকে সার্টিফিকেট দেয়নি। কোথার থেকে যে এ ধরনের স্বপ্ন দেখছে আল্লাহ জানে। কোথায় সায়ান ভাইয়া আর কোথায় নাজিফা আপু। তার একটা বাচ্চা আছে 8 বছরের। সে কি মনে করেছে সায়ান ভাইয়া তাকে বিয়ে করবে? ক্যাজুয়ালি ব্যাপারগুলো ওই ক্যাজুয়ালিটি পর্যন্তই থাকবে। জীবন মৃত্যুর তো কোনো ঠিক নেই। ধরো আমি যদি হঠাৎ কোনো কারণে মারা যাই, এই অফিসের সমস্ত দায় দায়িত্ব কিন্তু ছেলে হিসাবে তোমাকেও গ্রহণ করতে হবে। আমি একটা কথা বলে যাই তোমাকে, এই মেয়েটি অনার্স পড়তে শুরু করেছে। ওর লেখাপড়া এবং ক্যারিয়ার বিল্ড আপের সমস্ত ব্যাপারে তুমি একটু ওকে সহযোগিতা করো। একটা কাজ করো, আজকে চলো আমরা ডিনারে যাই, তোমার মনটা ভালো হয়ে যাবে। না স্যার, আজ যাব না। কেন আজকে না? কেন? আজকে মনটা একটু বেশিই খারাপ। মানে তোমার আজকে মনটা এত বেশি খারাপ হওয়ার কি কারণ? সাদাত ভাই বলেছেন আমি নাকি নাজিফা আপুর প্রতি জেলাস। তা সাদাত এই কথাটা কেন বলেছে? কিচ্ছু না, আমি শুধু বলেছিলাম সায়ান ভাই নাজিফা আপুকে নিয়ে ডিনার করতে যায়, আর কিচ্ছু না। এতেই সাদাত ভাই বলল আমি নাকি অফিসে গসিপ করি। আচ্ছা ঠিক আছে, আমি না হয় সাদাতকে বলে দেব। থ্যাংক ইউ স্যার। শুধু শুকনো মুখে থ্যাংক ইউ দিলে চলবে? ডিনারে যেতে হবে তো। আপনিও না স্যার? আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে কিন্তু কোরিয়ান খাবো না, আজকে মেক্সিকান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুইটি, এই 10,000 টাকাটা কিসের জন্য? ও, এটা তো আকবর স্যার নাজিফা আপুকে অ্যাডভান্স দিয়েছে। আকবর স্যার নাজিফাকে অ্যাডভান্স দিয়েছে? কেন? নাজিফা আপু অনার্স করবে, তো অনার্সে ভর্তি হলে টাকা লাগবে, তাই আর কি অ্যাডভান্স। অ্যাডভান্স না ছাই, এরকম চেয়ারম্যান স্যার মাঝে মধ্যেই করেন। ওই যে অনার্সে ভর্তি হচ্ছে না, এই জন্যে এটা ওনার জন্য একটা গিফট। এবং এই টাকা কখনোই নাজিফার বেতন থেকে কাটতেও দেবেন না, আগেও কখনো দেন না। বসে বসেই কিছু টাকা পেয়ে গেল। স্যার এখন আপনার কথায় কিন্তু মনে হচ্ছে আপনি নাজিফা আপুর প্রতি জেলাস। না মানে নাজিফা আমার জেলাসের পাত্র হবার যোগ্যই না, কখনোই। আমার বরং উল্টো কি মনে হচ্ছে জানো? নাজিফা তোমার কম্পিটিটর হয়ে গেল। আমার কম্পিটিটর? হ্যাঁ, এই যে দেখো, সে অনার্সে ভর্তি হলো এবং আমার বদ্ধমূল ধারণা তার কিন্তু অনার্স পাশ করার জন্য অপেক্ষা করতে হবে না,
4 বছর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। তার আগেই আকবর স্যার তাকে খুব ভালো একটা পজিশনে বসাবে। হ্যাঁ, যেটা হয়তো তোমার পাবার কথা ছিল। তাহলে অফিস ছুটির পরে মেক্সিকো। জি স্যার, থ্যাংক ইউ। মোস্ট নাজিফা আপু, জি আপু। চেয়ারম্যান স্যার আপনাকে গিফট দিয়েছে। আসসালামু আলাইকুম নানা ভাই। ওয়ালাইকুম আসসালাম নানা ভাই, কেমন আছেন আপনি? ভালো আছি আমি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। কিন্তু আপনার তো ভালো থাকার কথা না। হ্যাঁ, না, নানু বললো আপনি নাকি অসুস্থ, তাই আপনাকে দেখতে এলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু এখন আপনাকে দেখার পরে সেটা ভালো হয়ে গেল। তাই? চলো চলো এখন আমরা ভিতরে যাই। হ্যাঁ, আমাকে কি খাওয়াবে? তোমার জন্য এখন আমি নানা ধরনের ফল কাটবো, তুমি আর নানা ভাইয়া গল্প করো, ঠিক আছে? চলো আমরা উপরে। হ্যাঁ মা বলো। আরিয়ানা কিন্তু আমাদের বাড়িতে। হ্যাঁ জানি, মা বলেছে। কোন মা? কোন মা মানে? ওই বাড়িতে তো শাশুড়ি থাকে, তাকে তুই শাশুড়ি আম্মা বলে ডাকবি। মা, তুই শুধু আমাকে মা বলে ডাকবি। আর কিছু? আরে বাবা, মনে হচ্ছে তুই রেগে আছিস। রাত 8টার মধ্যে আরিয়ানা তোর বাসায় পৌঁছে যাবে। তা এইভাবে হুট করে কেন ওকে নিয়ে গেলে বলো তো? আরে বাবা, তোর বাবার শরীর খারাপ, উনি নিজ থেকে আরিয়ানাকে দেখতে চেয়েছিলেন। তোর এত রাগ যে তুই এই অসুস্থ মানুষটাকে তার নাতনি থেকে দূরে রাখবি? কি হয়েছে তার? লোকটা 2 দিন ধরে ভীষণ কাশি হচ্ছে, কফটা মনে হয় বুকে জমে গেছে, কিছু খেতেও পাচ্ছে না, 2 দিন ধরে বাথরুমও হচ্ছে না। আমি যে কি করি। এত বাড়িয়ে বলছো কেন মা? যেভাবে বলছো তাতে তো মনে হচ্ছে হসপিটালে রাখা লাগবে। তুই নিজে থেকে না দেখলে তো বিশ্বাস করবি না। ঠিক আছে, নিজের চোখেই দেখে যাচ্ছি। তুই তোর বাবাকে দেখতে আসবি? আমি সে কথা বলিনি, আমি বললাম যে ওই আমি অফিস থেকে বের হয়ে আমি একবারে আরিয়ানাকে নিয়ে যাব। আমি এখন রাখি। সরাসরি স্বীকার করেনি, কিন্তু আসলে সে বাবার শরীর খারাপ শুনেই তাকে দেখতে আসছে। এবার বুঝি বাবা মেয়ের বরফটা গলবেই। নানা নাতনির সম্পর্কটা হয়েছে না, এবার বাবা মেয়ের সম্পর্কটা জোড়ালো। আবার কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো?
ভাই, হানি ভাই তুমি বেঁচে আছো? বেঁচে আছো? আল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ। কি ব্যাপার আবার আমাকে তুমি তোমার এলাকায় নিয়ে আসছিস কেন? আরে বাবা, আমরা এখন অফিসিয়াল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, তো এখন স্পেশালি আমার উপর অনেক দায়িত্ব আছে। এই ধর, প্রতিদিন তুই ইউনিভার্সিটি যাওয়ার সময় আমাকে পিক করবি, আবার ইউনিভার্সিটি শেষ হলে আমাকে বাসায় ড্রপ করে দিয়ে যাবি। মানে এটা কি ধরনের আবদার? আমার বাসা মোহাম্মদপুর, তোর বাসা উত্তরা, ঢাকা শহরে এই প্রান্ত আর ওই প্রান্ত, এটা কি সম্ভব নাকি? আরে ভালোবাসা অনেক কষ্ট আছে, এত সহজে ভালোবাসা হয় না, কষ্ট করতে হয়, কষ্ট কর। দেখো অথই, আমি তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারবো, কিন্তু এই উত্তরা মোহাম্মদপুরের জ্যাম ফেলতে পারবো না। এটা 7 সমুদ্র পাড়ি দেওয়ার থেকে কঠিন। আচ্ছা ঠিক আছে, জ্ঞান করতে হবে না, পিক করতে হবে না সকালবেলা, তুমি আমাকে প্রত্যেকদিন ড্রপ করবা বাসায়। আচ্ছা, সপ্তাহে 3 দিন। 3 দিন? ওকে, ঠিক আছে ঠিক আছে, সপ্তাহে 3 দিন। তাহলে শোনো, আরো কিছু দায়িত্ব আছে, সেগুলো শুনে নাও। আরো দায়িত্ব আছে? আরে আমার হিসেবে তো আরো 919টা দায়িত্ব আছে আরো। কি বলিস? দিন দিন সেটা বাড়বে। এর চেয়ে আমাকে গলা টিপে মেরে ফেললে ভালো হয় না? জি না, এত সহজে তো তোমাকে মরতে আমি দেব না, তোমাকে আমি তিলে 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 মারবো, বুঝছো? আল্লাহ আমাকে শক্তি দাও, বালামুখী হতে আপনার। সাহস রাখো, সাহস রাখো, হে আল্লাহ শক্তি দাও, সাহস রাখো, সাহস রাখো, তুমি সাহস রাখো, আমি জানি তুমি পারবে। এই দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও, তুমি পারবে, তুমি পারবে। শুনো, তুমি যাও এখান থেকে, যাও। আর জানা, তুই নামছিস কেন? নামছি কেন মানে কি? তোর বাসা এখানে? না না, আমার বাসা এখানে না, আমার বাসা ওই পরের গলিতে, কিন্তু ওখানে তোকে নেওয়া যাবে না। কেন? আশ্চর্য, ওখানে গেলে আমার মা যদি দেখে ফেলে, সেটা তো করা যাবে না। তুই এই রিক্সাটা নিয়ে চলে যা। আরে না, কি বলিস, এত দূর আসলাম, দেখা করবো না? আঙ্কেল আন্টিকে একটু সালাম দিয়ে যাই, আমাদের শুভ সংবাদটা দিয়ে যাই। কি শুভ সংবাদ? এই যে তুই আমি অফিসিয়াল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা জানাবো না, দোয়া নিয়ে যাই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার বাবা শুনলে তোকে জুতা দিয়ে পেটাবে। আমি তোর জন্য জুতা পেটা খেতে রাজি আছি, চল। মামা, এই যে নাও তোমার ভাড়া, যাও। চল। না 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 না, মানে বাবা শুধু তোকে না, আমাকেও মারবে। দেখ অথই, প্রেম ভালোবাসায় এরকম অনেক বাধা বিপত্তি আসবে, তাই বলে ভয় পেলে চলবে না। সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। আমি আছি তোর সাথে, চল। তুই কি মাথা খারাপ? মানে তুই আমার কথা আমাকে কেন ফিরিয়ে দিচ্ছিস? না না, ব্যাপারটা তো আসলে এরকম না। ব্যাপারটা হয়েছে কি, মানে শক্তি, সাহস, এগুলো কি সব শুধু আমার একা দরকার না, তোরও তো দরকার। এই জন্যই বলছি, চল, আমি আছি তোর সাথে, এগুলো সব আমরা একসাথে ফেসি। ছাড়, যা তুই, যা, তুই ওদিকে যা, আমি এদিকে যাবো, স্যার। ম্যাডাম, আরেকজনকে জ্ঞান দেয়া না খুব সহজ, কিন্তু সেটা নিজে করা খুব কঠিন। যা, আজকে বেঁচে গেলি, আজকে আর যাবো না, কিন্তু আরেকদিন থেকে যাচ্ছি। বাসে যা। চলে যাচ্ছ? যাবো না? যেতে দিতে ইচ্ছে করছে না। এটা হচ্ছে টিপিক্যাল বাঙালি প্রেমিক প্রেমিকার প্রেম। যতক্ষণ সাথে থাকবি ঝগড়া করবি, আর যখন যাওয়ার সময় হবে তখন যেতে দিতে ইচ্ছে করছে না। যা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু।
এবার আপনি প দিয়ে বলবেন। পদে প দিয়ে। পেলে, হ্যাঁ। ফুটবলার পেলে। হুম। দেশের নাম হচ্ছে পোল্যান্ড। হ্যাঁ, এবার ফুলের নাম। ফুলের নাম হচ্ছে ফুলের নাম, ফুলের নাম তো মনে পড়ছে না। ফুলের নাম অনেক ইজি একটা আছে, বলুন না, পেরে যাবেন। না, কিছুতেই তো মনে হচ্ছে না। আর একটু ভাবেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, প দিয়ে পদ্ম। ও তাই তো, এত ইজি পারলাম না। পদ্ম, হ্যাঁ ঠিক। কিছু পারে না লোকটা, ছোটবেলায় পড়ালেখায় ফাঁকিবাজি করেছে, তাই না? এই সময় আবার কে এলো? তুমি বসো, আমি দেখি। আমি আমি আরিয়ানাকে নিতে এসেছি। ও হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। আরিয়ানা, আরিয়ানা। মা, তোমার বাবা তো কিচ্ছু পারে না, প দিয়ে ফুলের নামই বলতে পারেনি। আচ্ছা, তুই নানুর কাছ থেকে বিদায় নিয়ে আয়, দেরি হয়ে গেছে না মা? কিন্তু নানু তো আমার জন্য চিকেন ফ্রাই বানাচ্ছে। মা, আমি চিকেন ফ্রাই খাবো। আরে নাজিফা, তুই আসছিস? আয় আয়, ভিতরে ভিতরে বস। মা আজকে না, দেরি হয়ে গেছে, আজকে আসি। তোকে বললেও তো তুই খাবি না, আরিয়ানা খাবে না, আমার রান্না প্রায় হয়ে গেছে। আচ্ছা, আরেকদিন দিও, আজ দেরি হয়ে গেছে মা, আজকে আসি। তোর আমি একটা কথা বলি, এখন না খাস, আমি টিফিন ক্যারিয়ারে ভরে দিই, সেটা তো নিয়ে যাবি। আমি চিকেন ফ্রাই খাবো। আমার চিকেন ফ্রাই প্রায় হয়ে গেছে, তুই একটু বয় না, একটু বয়, আমি এক্ষুনি করে দিচ্ছি, একটু বয়। মা, চলো আমরা ওখানে গিয়ে বসি। চলো এখানে গিয়ে বসি। বসো বসো বসো। মা, তুমি দন্তা ন দিয়ে ফুলের নাম, ফলের নাম, একটা দেশের নাম আর মানুষের নাম বলো। আমার এখন খেলতে ইচ্ছে করছে না। আহা, একটু বলো না মা। ন দিয়ে তো নাম আমারই নাম, নাজিফা। আর আর হচ্ছে দেশ নাইজেরিয়া, আর ফুলের নাম হচ্ছে নার্গিস। নার্গিস? নার্গিস তো নানির নাম। নানুর নাম তো নার্গিসই। ও আচ্ছা, আর ফলের নাম? ন দিয়ে আবার কি? আমি পারবো না, ধুর, আমি এই খেলা খেলবো না। নারকেল, নাশপাতি এগুলি হতে পারে। ছোটবেলায় নারকেলের নাড়ু তো তোমার খুব প্রিয় ছিল। জি। তোমার মেয়েটা খুব ইন্টেলিজেন্ট, খুব ভালো হয়েছে। আপনাকে খুব বেশি বিরক্ত করেনি তো? না না, শুনলাম আপনার শরীর খারাপ। হ্যাঁ একটু ছিল, এখন ভালো ফিল করছি। ওষুধ খাবেন? ওষুধ খাবেন আর প্রপার রেস্ট নিয়েন। হ্যাঁ, la la la
কিছু দেখতে পারো না, এখন তুমি 50 বছর আগে দেখা একটা লোককে দেখে এখানে জাস্ট চিনে ফেললে? বাপরে বাপ, 50 বছরে কি একটা মানুষের চেহারা এক থাকে নাকি? কি বলিস, চেহারা হয়তো একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু চোখ কিন্তু একই রকম থাকে। তুই তো চাকরি করছিস, তো অনার্সটা করতে পারবি? চেষ্টা করে দেখি। এখন তো বয়স হয়ে গেছে, এখন এই বয়সে পারবি? পারবে, নিশ্চয়ই পারবে। ও অনেক মেধাবী, পারবে না কেন? এই বুড়া তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে? এই বুড়ো বলছিস কেন? ওনার নাম হানিফ। আচ্ছা আচ্ছা, হানিফ। তো উনি তোমার গ্রামের? গ্রামের মানে একদম পাশের বাড়ির। ও, তো কতদিন পরে দেখলে ওনাকে? তো 50 বছর তো হবে। 50 বছর? ও মাই গড সখী, তুমি তো 2 হাত ধরে কিছু দেখতে পারো না, এখন তুমি 50 বছর আগে দেখা একটা লোককে দেখে এখানে জাস্ট চিনে ফেললে? বাপরে বাপ, 50 বছরে কি একটা মানুষের চেহারা এক থাকে নাকি? কি বলিস, চেহারা হয়তো একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু চোখ কিন্তু একই রকম থাকে। তারপরে মুখের গড়ন, আমি ওনাকে ঠিকই চিনেছি, উনিও আমাকে চিনেছে। তা নাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে কিসের জন্যে? ঠিক আছে, বুঝতে পেরেছি তোমার হানিফ ভাই। তাও তো আমার কথা ঠিক হয়েছে নাকি? কেউ একজন তো তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে যে কিনা তোমার অনেক পরিচিত, আগের পরিচিত। তোকে যে কি বলে ধন্যবাদ দেব, তুই আমাকে এইসব ফেসবুক শিখিয়েছিস, তারপরে তোর বন্ধুরা সব আমার বন্ধু হলো, সেই জন্যই তো ওনাকে খুঁজে পেলাম। হ্যাঁ হ্যাঁ, যাক শেষ পর্যন্ত স্বীকার করলে, না হলে তো সবসময় যা সখী দূর হও দূর হও, ভাগ ভাগ এসব না করতে না থাকো তুমি। না, না, দূর হব বলি না, তুই আমার অনেক লক্ষ্মী সই। আচ্ছা, ঠিক আছে, এখন বলো নেক্সট প্ল্যান কি? আমরা কি করব? কিসের প্ল্যান? মেসেজ পাঠাতে হবে না? মেসেজ পাঠাবো, কি লিখবো? ইচ্ছা করে। ইস, আমার সখী লজ্জাবতী কন্যা, দেখো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আই সখী, পরিচিত একটা মানুষের সাথে কথা বলতে কিসের লজ্জা? জানিস, একটা কথা বলি, তুই কাউকে বলবি না তো? কি কথা? না, আগে সত্যি বল, 3 সত্যি কর। সত্যি আবার প্রমিস? কি কথা আমাকে বল না, সত্যি 3 সত্যি কর। আচ্ছা ঠিক আছে, সত্যি সত্যি, 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি, 4 ঠিক সত্যি, করে 5 সত্যি, বল। 6 সত্যি। হ্যাঁ, সত্যি 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 বলো। জানিস, ওনার সঙ্গে না হ্যাঁ? আমার বিয়ে ঠিক হয়েছিল। কি? হ্যাঁ ওনার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, এই জন্য আমার সখী লজ্জায় রাঙা হয়ে যাচ্ছিল। ওরকম করে বলিস না তো। আচ্ছা ঠিক আছে, বলবো না। বলো তারপরে কি হলো? তারপর বিয়ে হলো না কেন? না মানে, তারপরে তো দেশে মুক্তিযুদ্ধ শুরু হলো, উনি যুদ্ধে চলে গেলেন, তারপরে আর ফিরে আসেনি। আমরাও অন্য গ্রামে চলে গেলাম, পরে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। কিন্তু জানিস, মাঝে মাঝে ওনার কথা খুব মনে পড়তো। আমাদের সেই গ্রাম, সেই একসঙ্গে গোল্লা ছুট খেলা, রুমাল চুরি, দাঁড়িয়া বান্ধা। তারপর ভাবতাম যে লোকটা ফিরে আসলো না কেন? উনি কি বেঁচে আছেন, নাকি শহীদ হয়েছেন, না অন্য কোথাও চলে গেছেন? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে উনি বেঁচে আছেন, আবার আমি তার খোঁজ পেলাম। শোনো, আমার কথা শোনো। উনিও নিশ্চয়ই তোমার কথা ভেবেছেন, এই জন্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। তুমি একজন পুরনো মানুষ খুঁজে পেয়েছো, তোমার পুরনো বন্ধু।
আমার মনে হয় তোমার ওনার সাথে কথা বলা উচিত। বাবারে, আর একটু সময় পেলে কি হইতো, চলে যাবে মাইয়া আমার। এই যে আমার চিকেন ফ্রাই রেডি। মা ব্রকলি, হ্যাঁ কতক্ষণ লাগবে বলো তো? হয়ে গেছে তো। এই মা, কি কথা হলো বাবার সাথে? কি কথা হবে, তেমন কিছুই হয়নি। আমি তো শুনলাম ওখানে দাঁড়িয়ে খুব তো গুজগুজ করছি। কি বল না, এতই যখন শখ ছিল তাহলে আর একটু আড়াল থেকে ভালো করে শুনতে। আমি ওনার শরীরের খোঁজ খবর নিয়েছি। আচ্ছা শোটা, তোর বাবা নিজ থেকে কিছু বলেনি? অফিস কেমন চলছে ব্যাস এতটুকুই। মা আমি আসি। আরে দাঁড়া না, সস দিয়ে দিতে। সস লাগবে না? বেশি বেশি। মা এখানে মাশরুম ফ্রাই আছে, এখানে জুস, আর এটা হচ্ছে কি এক হাতে নিতে পারবে। মা তাড়াতাড়ি করো, আর মাত্র 10টা সেকেন্ড। মা 10 সেকেন্ড মাত্র। তোর আচ্ছা নানু ভাই, তুমি এখন বাড়িতে গিয়ে কি করবে? আমি প্রথমে মজা করে চিকেন ফ্রাই খাবো, তারপরে নাক দেখবো। কেন, পড়াশোনা হোমওয়ার্ক নেই? না, আমার তো স্কুল বন্ধ, তাই হোমওয়ার্ক নেই। ও জানো, মা না স্কুলে ভর্তি হয়েছে। স্কুলে? হ্যাঁ, ওইটা নাকি বড়দের স্কুল। মা ওইটার মধ্যে অনার্স করবে। গুড, ভেরি গুড। আচ্ছা, আমি যাওয়ার পর তুমি কি করবে? আমিও মজা করে চিকেন ফ্রাই খাবো আর নাক ডেকে ঘুমাবো। আমাকে নকল করবে? হ্যাঁ। এই যে সস এখানে, হ্যাঁ পুরোটা ধর, নিচে হাত দে। আরিয়ানা চলো। আরিয়ানা বলছিল তুমি নাকি অনার্স করছো? ওর পেটে দেখি কোনো কথাই থাকে না। ফর্ম ফিল আপ করেছি, দেখি চেষ্টা করে। তুই তো চাকরি করছিস, তো অনার্সটা করতে পারবি? চেষ্টা করে দেখি। এখন তো বয়স হয়ে গেছে, এখন এই বয়সে পারবি? পারবে পারবে, নিশ্চয়ই পারবে। ও অনেক মেধাবী, পারবে না কেন? আমি কখন চিকেন ফ্রাই খাবো? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আসি মা, আসি। এসো, ভালো। আপনি আপনি কেমন আছেন হানিফ ভাই? পাঠাবো না? হানিফ ভাই মেসেজ পাঠিয়েছে? কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, তিনিও কি আমার কথা ভাবছেন এখন?
আমি ভালো আছি। হানিফ ভাই, আপনি কেমন আছেন? আজকের দিনটা কি সুন্দর। হানিফ ভাইয়ের সাথে এতদিন পর কথা হলো। প্রেশারের যন্ত্রণায় আর পাচ্ছি না। ওষুধ খেয়েছেন? ওষুধ আর লাগবে না। জ্বরটা দেখি। জ্বর নেই, জ্বর নেই, কাশিও নেই, মাথা ব্যথাও গায়েব। হ্যাঁ, তোমার এই ডাক্তারের প্রেসক্রিপশন কাজে লেগেছে, বুঝলে? এতদিন জানতাম সুস্থ মন সুস্থ শরীর, কিন্তু এখন বুঝতে পারছি মন ভালো থাকলে শরীরও সুস্থ হয়ে যায়। আর না, আমার মনটাকে একেবারে ভালো করে দিয়েছে। এটা খুব ইন্টেলিজেন্ট। আপনি এত লম্বা কথা কোনোদিন বলেননি। হ্যাঁ, আপনাকে ভীষণ খুশি মনে হচ্ছে। হ্যাঁ, বললাম না, আরিয়ানাকে দেখে খুব ভালো লাগে। আর নাজিফাকে দেখে ভালো লাগেনি? সে আছে তার নিজের মতো জীবন সংগ্রাম নিয়ে। আচ্ছা, ও যে পড়াশোনায় ভর্তি হচ্ছে, ওর টাকা লাগবে না? ও তো সংসারই চালাতে পারছে না, হিমশিম খেয়ে যাচ্ছে। ভর্তি হওয়ার টাকা কোথায় পাবে? ব্যবস্থা করবে। তুমি দিতে চাইলেও তো সে নেবে না। কিন্তু আপনি দিতে চাইলে? নার্গিস, তুমি কি চাও ওর মাথা ব্যথাটা আবার শুরু হোক? না না, আপনি ঘুমান তো, আপনি ঘুমান। ঘড়িতে অ্যালার্ম দিয়ে দিও তো। কাল থেকে আমি আবার ফ্যাক্টরিতে যাওয়া শুরু করব। আচ্ছা। ধীরে নার্গিস, ধীরে। এত তাড়াহুড়া করা ঠিক হবে না। আজ বাবা মেয়ের সাথে একটু হলেও তো কথা হয়েছে, দুদিন পরে আরো হবে, তারপরে একদিন সমস্ত দূরত্ব ঘুচে যাবে। তখন উনি নিজে সেধে মেয়ের পাশে দাঁড়াবেন। কতদিন পরে দিন এলো, প্রায় 10টা বছর। উফ, আজকের দিনটা কি সুন্দর, কি সুন্দর। আজ সারাদিন অনেক কিছুই হলো। অনার্সের ফর্ম ফিল আপ করলাম, একটা নতুন চ্যাপ্টার হয়তো শুরু করা যাবে। আকবর স্যার তো বলেই দিলেন যে কদিন পরে প্রমোশন দেবেন, তার মানে স্যালারিও বাড়বে। তাহলে ওর জন্য কিছু টাকা জমা করতে পারবো। তারপর আজ বাবাও আমার সাথে কত সহজে কথা বললেন। কতদিন পর এমন করে কথা হলো। এখন এই বয়সে পারবি? পারবে, পারবে, নিশ্চয়ই পারবে। ও অনেক মেধাবী, পারবে না কেন?
প্রায় 10 বছর পর উনি আমাকে মেধাবী বললেন। সত্যি বাবা, এই কথাটা তুমি আগে কোনো দিন বলনি। মেডিকেলে যখন চান্স পেয়েছি, চান্স পাওয়ার পরও বলনি। আবার আমার যে নারিকেলের নাড়ু পছন্দ, এটাও তার মনে আছে। হ্যাঁ, মনে আছে। শুধু আমার না, তারও তো অনেক পছন্দের। হয়তো তার পছন্দের বলেই আমারও পছন্দ ছিল। দিনে কতবার কল দিবি? শোন, এখন আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এখন দিদি কে কতবার কাকে ফোন দিল, কখন ফোন দিল, এগুলো কিন্তু হিসাব করলে চলবে না, বুঝেছিস? বুঝলাম, তুই যা বলবি। আর হ্যাঁ, এখন আর তুই তুকারি করে কথা বলা যাবে না। আশ্চর্য, তুই তো আমাকে তুই করে শিখেছিস। তখন তো শুধু ফ্রেন্ড ছিলাম, এখন তো স্পেশাল ফ্রেন্ড। তাহলে কি করে কথা বলবো? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য কি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আছে? হ্যাঁ আছে তো, আর ওই ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে বাবু খেয়েছে, ওই টাইপের ল্যাঙ্গুয়েজ। কি 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 ল্যাঙ্গুয়েজ? আচ্ছা শুনো, আমি বলছি, তুমি মন দিয়ে শুনো। ধরো বলো, এই বাবু তুমি কি করছো? খেয়েছো? কি খেয়েছো? কি হলো? তোর কথা শুনে হাসি পাচ্ছে আমার। বি সিরিয়াস নক্ষত্র, এই ল্যাঙ্গুয়েজে কথা না বললে আমি তোর সাথে কথাই বলবো না। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করছি, বল। শুরু করলাম। বাবু তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। কি খেয়েছো? ভাত আর মুরগির মাংস। বাবু, বাবু ল্যাঙ্গুয়েজ হচ্ছে? ব্রেক করলি কেন? হচ্ছিল তো, আবার শুরু করছি নে। কি মুরগি খেয়েছো বাবু? দেশি না ব্রয়লার? সোনালি। ভুনা না তরকারি? উফ, এই 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 সার্কাসটা কতক্ষণ চলবে? শাট আপ, এটা দিনের লাস্ট কল। কথা বলতে বলতে যতক্ষণ না টায়ার্ড হয়ে যাবে, যতক্ষণ না চোখ বন্ধ হয়ে যাবে, ততক্ষণ কথা বলতে হবে। উফ, তুই তো দেখি কিছুই পারিস না। না ঠিক আছে, সেটা বুঝলাম, কিন্তু ততক্ষণ কি ফোনে ব্যালেন্স থাকবে? ব্যালেন্স যদি শেষ হয়ে যায় তখন প্যাসেঞ্জারে কল দিবি। যদি ডেটা শেষ হয়ে যায়? উফ, তুই কিন্তু পুরো রোমান্টিক আবহাওয়াটা একদম ব্রেক করে নষ্ট করে তছনছ করে দিলি। আর ভালো লাগলো না তোকে, রাখ ফোন, ভালো লাগবে না। আচ্ছা না না, এই যে নে, এই আমি রোমান্টিক ল্যাঙ্গুয়েজে তোর সাথে কথা বলছি, তোর যে বাবু খাইছো ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে কথা বলছি, ঠিক আছে? ওকে, এবার ভুল করলে কিন্তু খবর আছে। হবে না, শুরু কর। বাবু তুমি কি করতেছো? বারান্দায় দাঁড়িয়ে আছি। আল্লাহ, বারান্দায় দাঁড়িয়ে কি করছো? বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছি আর তোমার কথা ভাবছি। আমাকে নিয়ে কি ভাবছো তুমি? ভাবছি এই মুহূর্তে তুফানের হাতে তো পাঠিয়ে দিতে পারতেন, এটা দেওয়ার জন্য আমাকে পিছু ডাক দিতে হলো। না না আপু, আপনি আসলে যাচ্ছিলেন তাই ভাবলাম যে। দেখেন নাজিফা আপু, আপনি বয়সে আমার বড়, সমানও হতে পারেন, কিন্তু এই অফিসে পজিশন ওয়াইজ আপনি আমার আন্ডারে। 1 2 3 4 5 6 1 2 3। আরে মা, এই মেয়েটা সারাক্ষণ খালি 6-এর উপর 6 হচ্ছে। তাহলে তো এটা কাটতে আমার কত লাগবে? 1 ছক্কা 3 1 ছক্কা 3। কি পরিমাণ বেয়াদবি করছে! বেয়াদবি আপনিও করতেছেন। নাজিফ বাবুর নামে অফিসে যাতা বলে বেড়াইতেছেন। সেটা কি চেয়ারম্যান স্যারের কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা নেয়? আপনার চাকরি নাকি খেয়ে দেবে? এসব বানোয়ারটা ফালতু কথা কেন বলতেছেন? এগুলো কোনো ভদ্র মানুষের কাজ?
স্বপ্নে তোকে বাড়ির দিকে এগিয়ে দিতে চায়। স্বপ্নে এসে দাঁড়ায় পাহাড় মোড়ে। কখন তুই ফিরবি ভেবে চারিদিকে তাকায়। টান লাগায় তোর বিনুনি ধরে। স্বপ্নে আমি ব্যাকটেরিয়ার পাশে দাঁড়াই। স্বপ্নে বসি ট্যাক্সিতে তোর পাশে। স্বপ্নে আমি তোর হাত থেকে বাদাম ভাজা খাই, কাঁধ থেকে তোর ওড়না লুটাই ঘাসে। তুলতে গেলি কুনোয় ঝুলো হাত, তুলতে গেলি কাঁধে লাগলো কাঁধ। সরে বসবো আকাশ ভরা ছাতে, মেঘের পাশে সরে বসলো চাঁদ। কটা বাজলো উঠে পড়লি তুই। সব ঘড়িকে বন্ধ করলো কে? রাগ করবি? হাতটা একটু ছুঁই। বাড়ির দিকে এগিয়ে দিচ্ছি তোকে। স্বপ্নে তোকে এগিয়ে দিই যদি, তোর পরের তাতে কি যায় আসে? সত্যি বলছি, বিশ্বাস করবি না। স্বপ্নে আমার চোখেও জল আসে। I love you, নাজিফ। চেয়ারম্যান স্যার আমাকে অনেক পছন্দ করে। আমার উপর ওনার অনেক দয়া আছে, কিন্তু উনি কি ওনার ছেলের জন্য ওনার অফিসের রিসেপশনিস্টকে মেনে নেবে? কেমন আছেন? জি ভালো। চেয়ারম্যান স্যার আসার পর থেকে অফিসের পরিবেশটা কেমন পাল্টে গেছে, তাই না? জি। সুইটি আপু, আপনার নামে একটা লেটার এসেছে এইচআর ডিপার্টমেন্ট থেকে। লেটারটা তো আপনিও আমার ডেস্কে দিয়ে আসতে পারতেন, তাই না? না মানে আপনাকে দিয়ে আসতে হবে এমন না, তুফানের হাতে তো পাঠিয়ে দিতে পারতেন। এটা দেওয়ার জন্য আমাকে পিছু ডাক দিতে হলো? না না আপু, আপনি আসলে যাচ্ছিলেন তাই ভাবলাম যে। দেখেন নাজিফা আপু, আপনি বয়সে আমার বড়, সমানও হতে পারেন, কিন্তু এই অফিসে পজিশন ওয়াইজ আপনি আমার আন্ডারে। তো আমি আশা করব এরপর থেকে আপনি হায়ারার্কি মেনটেন করবেন। আই তুফান, তুফান কোথায় ছিলে? এই লেটারটা রিসেপশনে পড়ে আছে, যা আমার ডেস্কে রেখে দিবে। সুইটি আপু তো আমার সাথে, উনি তো আমার সাথে অনেক নাইস ছিল, হঠাৎ এরকম আচরণ করছে কেন? আপা, অফিসে আপনার নামে যাতা বলে বেড়াতেছে। কি বলো তুফান ভাই, কি বলে উনি? বলতেছে যে চেয়ারম্যান স্যার বলে আপনারা প্রমোশন দিবেন।
আপনি বলে ইন্টারমিডিয়েট পাস, আর হ্যাঁ নাকি মাস্টার্স দিছে। আপনারা নাকি হ্যার চেয়ে বড় পদ দেবে। আমি তো এগুলোর কিছু জানি না। হ্যাঁ, চেয়ারম্যান স্যার বলেছে যে আমাকে আমাকে প্রমোশন দিবে, কিন্তু ওনার থেকে বড় পদ কেমন করে দেবে? আর তাছাড়া এরকম তো কোনো পদই অফিসে নাই। এই ব্যাপারেও সে কথা বলছে। সে বলতেছে তার পদ নাকি আপনি খেয়ে দিবেন। আশ্চর্য। শুধু কি তাই আপা, আরো কত কথা বলে। দুনিয়াতে নাকি কোনো ন্যায় বিচার নেই। আপনি নাকি স্যারের কাছ থেকে বেতনের বাইরেও পড়াশোনার জন্য টাকা পয়সা নেন। ও বুঝেছি, তারপর থেকে এই মেন্টালিটি শুরু। কিন্তু তুফান ভাই, ওই টাকাটা তো আমার বেতনের টাকা, ওইখান থেকে আমি অ্যাডভান্স নিয়েছি। চেয়ারম্যান স্যার তো আমাকে তাই বললেন। সেটা তো সে মানতে চায় না। সে মানুষের কাছে বলে বেড়াতেছে আপনি নাকি চেয়ারম্যান স্যারের কাছে একটা ভালো মেয়ের রূপ ধারণ করে নানা রকম সুযোগ সুবিধা আদায় করে নিতেছেন, বড় বড় পদ বাগে নিতেছেন, অফিসের বিভিন্ন লোকদের কাছে নানান কথা বলে বেড়াতেছে। নাজিফ বাবা, আপনি তারা থামান, প্রয়োজনে আপনি দুটো কথা শুনে দেন। আপনি লেটারটা দিয়ে আসেন। আপনি তারা কিছু বলবেন না। তারে যদি আপনি এখন কিছু না বলেন, অফিসে কিন্তু আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে। তুফান ভাই, লেটারটা দিয়ে আসেন বলছি। এক দুই তিন চার পাঁচ ছয় 1 2 3। আরে মা, এই মেয়েটা সারাক্ষণ খালি 6-এর উপর 6 উঠছে। তাহলে তোর এটা কাটতে আমার কত লাগবে? 1 ছক্কা 3, 1 ছক্কা 3। ওকে, তাহলে এখন আমার সেটা তুলতে হবে। আল্লাহ, ছক্কা 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 ছক্কা। আর 3 লাগবে, তাই না? আমি আজকে তোর গুজিটা খেয়ে ছাড়বো। না 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 না। 3 কাটা। 1 2 3 4 5 ছক্কা 1 2 3। হারু পার্টি। মোটেও না, আমি হারু পার্টি না। আমি আর দাদু সবসময় জিতি, তুমি হারু পার্টি। ও, তাহলে তুই তোর দাদির দলে? ঠিক আছে, যা। তোকে নিয়ে আমি আর ওই পার্কে আর যাব না কোনোদিন। যা তুই তোর দাদিকে নিয়ে। ইস কি রাগ! রাগ করবো না। খেলার সময় তুমি তোমার দাদির দলে চলে যাবা, আর যখন তোমার বাইরে যেতে হবে তখন আমি বন্ধু টন্ধু কিছু না, তো আমি তোমার বন্ধু না। চো। রক্তের সম্পর্কের দাম সবচেয়ে বেশি, বন্ধু বন্ধু চলবে। ওরে বাবা রে বাবা, আমি কার সাথে কথা বলছি আমি তো ভুলেই গেছি। আচ্ছা, যে তোর দাদির একটা বন্ধু আছে না, তার কি খবর? কোন বন্ধু? আরে ওই যে একটু বয়স্ক করে। বয়স্ক কোন বন্ধু? আরে ওই যে ফেসবুকে একজন রে, না না, তোর সামনে তো এটা বলার কথা ছিল না, আমি তোকে বলে ফেলেছি। আয় হ্যাঁ, এখন কি হবে? কিসের বন্ধু বলো না না। না না, এগুলো আমি বলতে পারবো না, তোর দাদি পরে রাগ করবে। সর এখান থেকে, আমি বলবো না। আমি তোকে এগুলো বলবো না। বলো না, কে কে বলো না। কোন ব্যাপার না, বলো আরে বলো। শুন, বলছি। হ্যাঁ। ওই যে তোর দাদির গ্রামের নাকি ওনাদের নাকি 50 বছর পরে ফেসবুকে যোগাযোগ হয়েছে। 50 বছরের পুরনো বন্ধু? বাপরে! আচ্ছা, উনি কোথায় থাকে? এটা আমি বলবো না, কারণ না, আর কিছু না বলি, থাক। আরে আমি তো জেনে গেছি, এখন একটু বললে কি হয়, বলো না। আচ্ছা, ওই যে আমাকে যতটুকু বলেছে যে ওই 300 ফিটের আশেপাশে কোথাও থাকে, আমি ডিটেলস জানি না। ও আচ্ছা, উনি কি করে? আমি এত কিছু জানি না, শুধু তোর দাদি আমাকে যেটা বলেছে, তাদের খালি মেসেজে কথা হয়েছে। এখন তোর দাদি মেসেজ লিখতে নাকি খুব কষ্ট লাগে, সেও জিজ্ঞেস করেনি আর উনিও বলেনি। তো মেসেজে কথা বলতে হবে কেন, ফোনে কথা বলুক। হ্যাঁ, সেটাও আমি জিজ্ঞেস করেছি। তখন তোর দাদি বলল যে উনি ফোন নাম্বার পাঠিয়ে দিয়েছে, কিন্তু তার ওই বন্ধু এখনো কল করেনি।
নাম্বার নিয়েছে, এখনো কল দেয়নি। দাদি ওই বন্ধু কি কিপটা নাকি? আই এভাবে বড়দের নিয়ে কথা বলে না। তার উপর উনি একজন মুক্তিযোদ্ধা, ওনাদেরকে সম্মান করে কথা বলতে হয়। মুক্তিযোদ্ধা সেটা কি? মুক্তিযোদ্ধা এদিকে আয়। মুক্তিযোদ্ধা হলো ওই মানুষগুলো যাদের জন্য আজকে আমরা মুক্তভাবে স্বাধীনভাবে যা ইচ্ছা তা করতে পারছি, কথা বলতে পারছি, খেতে পারছি, ঘুরতে পারছি, যা যা দরকার করতে পারছি। এরা যদি না থাকতো তাহলে ধর এই যে আমরা খেলছি, এখানে বসে খেলতে পারতাম না। এই সাপ লুডোর সাপগুলো এসে আমাদেরকে খেয়ে ফেলতো। ও আচ্ছা, ওনার নাম কি? ওনার নাম হলো সম্মানিত মুক্তিযোদ্ধা মোহাম্মদ হানিফ। ও আচ্ছা, আমি কি ওনাকে দাদু বলে ডাকতে পারবো? অবশ্যই তুই ওনাকে দাদু বলে ডাকতে পারিস। তুই একটু আগে বলছিলি না যে রক্তের সম্পর্কই বড় সম্পর্ক। কথা সত্যি, কিন্তু কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো রক্তের সম্পর্ক থেকেও বেশি দামি। যেমন এই হানিফ দাদু, ওনার সাথে তোর কিংবা আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু দেশের সম্পর্কে উনি এবং ওনার মতো বাকি যত মুক্তিযোদ্ধারা আছেন তারা সবাই আমাদের অনেক বেশি কাছের মানুষ, অনেক আপন মানুষ। আর এই যে এই মানুষগুলোর সামনে যখন আমরা যাই কিংবা ওনাদের কথা শুনি, তখনই ওনাদেরকে দেখে সাথে সাথে একটা স্যালুট করতে হয়। আমিও স্যালুট করব। করিস, দে হাই ফাইভ। না না, কতক্ষণ ধরে ওয়েট করছি তুফান? ওই ডেস্ক থেকে লেটারটা আনতে তোমার এতক্ষণ লাগলো? আপনিও তো ডেস্কের সামনেই ছিলেন। নাজিফ আপা যখন আপনাকে দিয়েছে তখন আপনি আনলেন না কেন? আমি কি করব না করব সেটা আমার তোমার কাছ থেকে শিখতে হবে। তুমি তোমার কাজটা ঠিক মতো করো। কি হচ্ছে এসব? কিছু না মিস্টার সায়ান, ছেলেটা দিন দিন বদমাইশ হচ্ছে। দেখেন সুইটি আপা, মুখ সামলায় কথা বলেন। আমি নাজিফ আপা না যে মুখ বুঝে সহ্য করবো। কি বললি তুফান? আমি এই অফিসে 14 বছর ধরে চাকরি করি, আপনি আসছেন 1 বছর ধরে। হইতে পারে আপনি আমার চেয়ে পদে অনেক সিনিয়র, কিন্তু তাই বলে আপনি তো এইভাবে কথা বলতে পারেন না। এই অফিসের কালচার তো এটার না। এই অফিসে সবাই সবার রেসপেক্ট দিয়ে কথা বলে। তুই আমাকে এখন রেসপেক্ট শিখাবি? মারবো একটা চট। আহা মিস সুইটি, প্লিজ। আর তুফান, তুমিও থামবে তোমরা? দেখেছেন মিস্টার সায়ান কি পরিমাণ বেয়াদবি করছে? বেয়াদবি আপনিও করতেছেন। নাজিফ বাবুর নামে অফিসে যাতা বলে বেড়াইতেছেন। সেটা কি চেয়ারম্যান স্যারের কাছ থেকে বিভিন্ন রকম সুবিধা নেয়? আপনার চাকরি নাকি খেয়ে দিবে? এসব বানোয়ারটা ফালতু কথা কেন বলতেছেন? এগুলো কোনো ভদ্র মানুষের কাজ? কি কেন আসছো? কেন আসছি মানে? না আমার বাসার সামনে কি তোমার? আরে
তুমি তো আমাকে বললা ক্যাম্পাস বন্ধ, আমাকে না দেখে নাকি তোমার ভালো লাগতেছে না। তোমার কথা শুনে আমি সেই মোহাম্মদপুর থেকে কত কষ্ট করে উত্তর আসছি জানো। তো শোনো নক্ষত্র, তোমাকে একটা কথা বলি, প্রেমিকার সব আবদার না ফুলফিল করতে হয় না। আরে আমি যা বলবো তুমি কি তাই করবা? সেটা করলে তোমার জীবন চলবে না। এদিকে শুনো, মানে মাঝে মাঝে আমার কথা ডিরেক্ট না করে দিবা, তা না হলে তো তোমাকে একটা লেভেন্ডিশ প্রেমিক মনে হবে, পার্সোনালিটিহীন। তো মহা মুসিবতে বললাম, তোমার কথা শুনলে হয়ে যাব ল্যাভেন্ডিস পার্সোনালিটিহীন, না শুনলে বলবা ঘাটতারা। কি একটা সরি, আমি যাই। না 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 না, আসছো যখন তাহলে এখন আমাকে দেখে যাও। মানে বললে না সারাদিন আমাকে দেখতে পাও না, তোমার মন দিন কাটে না, তো আমাকে এখন দেখো। দেখো তোমাকে আমি 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটে আমাকে দেখো। আরে কি কি করতেছো? আশেপাশে লোকজন আছে। আশেপাশে দেখো না, তুমি আমাকে দেখো, সময় মাত্র 2 মিনিট। দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে এখন এখন যাও যাও। এই কতক্ষণে তোমার দেখা শেষ? আরে কি দেখবো, তুমি তো তুমি। হায় আল্লাহ, প্রেম হয়েছে মাত্র 1 সপ্তাহ, আর সেখানে এসে জাস্ট অল্প কিছুক্ষণ আমাকে দেখে তার মন ভরে গেল। বাহ বাহ, অসম। এইসব নাটক বন্ধ করো, তোমার পায়ে পড়ে আমি প্লিজ, এইসব নাটক বন্ধ। ওকে পড়ো। কি পায়ে পড়ো? করছো কি? পায়ে পড়ছি তোমার। আরে তোর আশেপাশে মানুষ আছে না, কি বলবে? আমি কিচ্ছু পড়া করি, দাও দাও পায়ে পড়বো। আমি তোমার পায়ে যা যা লেখা আছে আমি সব পড়বো। না, পড়তে হবে না। কেন পড়তে হবে? না না না, তো পড়তে হবে না, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তো এমনি ক্ষমা করে দিচ্ছি। যাও, তুমি যাও। ক্ষমা? হ্যাঁ ক্ষমা করো, আসলে আমাকে ক্ষমা করো। আমার প্রেমিকাকে এত দূর কষ্ট করে দেখতে যে আমি যে অপরাধ করছি, এটার জন্য আমাকে ক্ষমা করো। ক্ষমা চাও তুমি? ক্ষমা চাও? এই নাও ক্ষমা। তোমার এই ক্ষমাটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি তোমাকে একটু ক্ষমা করি। না, বাসার সামনে যাবো। আপনি আমাদের ভাই বলেন না? হ্যাঁ, তাহলে এই বাইরে বাইরের কাম করতে দেন। এই ভাই থাকতে কেউ আপনার অপমান করবে, সেটাই ভাই সহ্য করবে না। এই অফিসে তুমি 2 ধরনের কর্মচারী পাবে। একটা হচ্ছে তেলবাজ, সবাইকে তেল দিয়ে বেড়ায়। আর একটা হচ্ছে এই সাদাতের মতো, যারা বসদের প্রবলেমগুলো, ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, প্রতিবাদী। এখন তোমার উন্নতি নির্ভর করছে কিসের উপর জানো? তুমি কাদেরকে নিয়ে কাজ করবে, কাদেরকে মনে করবে এরা আসলেই কাজের লোক। একটা মেয়ে তার বাবার জন্য পাঞ্জাবি কেনার জন্য তার বয়ফ্রেন্ডকে নিয়ে যাবে? তোমাকে তো আমি বয়ফ্রেন্ড বানিয়েছি আমার সাথে শপিং এ যাওয়ার জন্য। কি? তুমি কি পাগলামি শুরু করলে তুফান ভাই? আপনি খালি আমার দোষটাই তো বললো, সে যে আমাদের থাপ্পড় মারছে ওটা আপনি দেখেন নাই? না না, এটা অনেক বড় একটা অপরাধ হয়েছে, কিন্তু কিন্তু তুমি এভাবে কথা বলতে গেলে কেন? সে আপনার নামে জাদা বলতেছিল না যে বাবা, আপনার জাদা বলে অপমান করবে, এটা আমার পক্ষে মাইনে নেওয়া সম্ভব না। তুমি আমার জন্য তুমি না তুফান ভাই, আপনি আমাদের ভাই বলেন না?
হ্যাঁ, তাহলে এই বাইরে বাইরের কাম করতে দেন। এই ভাই থাকতে কেউ আপনার অপমান করবে, সেটাই ভাই সহ্য করবে না। যা শুনলাম তা কি সত্যি? জি, আমার সামনে সুইটি তুফানকে জন্ম দিয়েছে। এরকম ঘটনা তো এই অফিসে আগে কখনো ঘটেনি। এমপ্লয়ীদের মধ্যে ঝগড়াঝাটি হয়, রাগারাগি হয়, কিন্তু তাই বলে একেবারে গায়ে হাত তোলা? সুইটি ওর গায়ে হাত তুলতে গেল কেন? সুইটি কিছু কথা বলেছে, সেটাতে নাজফা অপমানিত হয়েছে। আর ওইদিকে তুফান গিয়ে সুইটিকে কিছু কথা বলেছে, এটাতে সুইটি ইনসাল্ট করেছে। বাহ, ঘটনার দেখি অনেকগুলো লেয়ার আছে। আচ্ছা, এই দুই মেয়ের মধ্যে আবার কি ঝামেলা? স্যার, আমার মনে হয় ঘটনাটা আপনার থেকেই শুরু। কি কি বলছিস সব? জি স্যার, মিস নাজিফা অনার্স শুরু করতে চাচ্ছেন। শুনেছি আপনি নাকি ভর্তি হওয়ার জন্য তাকে টাকা দিয়েছেন। হ্যাঁ, দিয়েছি। কি হয়েছে? এই টাকা তো আমি তার বেতন থেকে অ্যাডভান্স দিয়েছি। কিন্তু সবাই তো ভাবছে আপনি তাকে, আমি মিস নাজিফাকে একটু বেশি ফেভার করেন। আপনি যে কথাটা বলছেন এটা একদমই ঠিক। আচ্ছা শায়ান, তুমি ওকে বলতে দাও। তারপর? স্যার, কিছু মনে করবেন না, আমি যা বলছি সেটা সত্য মিথ্যা আমি জানি না। তবে সবাই ভাবছে আপনি একটু মিস নাজিফাকে একটু বেশি সুবিধা দিচ্ছেন। অফিসের বসেরা যদি একজন এমপ্লয়িকে একটু বেশি সুবিধা দিয়ে থাকে তাহলে অন্যরা তো জেলাস করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই অফিসে সবাইকে আমরা সমান চোখে দেখি। হতে পারে, কিন্তু এটা কিন্তু কানাঘুষা চলছে। স্যার নাকি মিস নাজিফাকে প্রমোশন দেবেন, আর সেটা মিস সুইটির জায়গা। বলছি, এসব কে বলেছে তোমাদেরকে? হয়তো মিস সুইটি বলেছে। আমি অবশ্য মিস সুইটির কাছ থেকে কিছু শুনিনি, শুনেছি অফিসের অন্য লোকদের কাছ থেকে। আমি কিন্তু স্যার আগেই বলেছি আমি সত্য মিথ্যা কিছুই জানি না। একদমই না। আমি একজনের চাকরি আরেকজনকে দেবো কেন? হ্যাঁ, আমি নাজিফাকে প্রমোশন দেবো, দ্যাটস ট্রু, কিন্তু সেটা তো অন্য একটা পজিশনে, সুইটির জায়গায় তো না। কিন্তু সুইটি আপা হয়তো সেটাই ভাবছে, আর এই জন্যই ভয় ওই রিয়াকশন দিয়েছেন। মিস্টার শাহাদাত, আপনি কিন্তু বারবার মিস সুইটিকে ডিফেন্ড করার চেষ্টা করছেন। মিস্টার শায়ান, আমি কাউকে ডিফেন্ড করার চেষ্টা করছি না, আমি সত্য যেটা সেটাই বলছি। তাছাড়া মিস সুইটি যেটা করেছে সেটা অন্যায় করেছে, এই জন্য তার শাস্তি পেতে হবে। তাছাড়া বিষয়টি স্যার জানতে চেয়েছেন, আমি বোঝানোর চেষ্টা করেছি মাত্র, এছাড়া কিছুই নয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের কথা শুনলাম, এখন বাকি সকলের কথা আমি শুনবো, তারপর সিদ্ধান্ত নেব। তোমরা এখন এসো। থ্যাংক ইউ স্যার। মিস্টার শায়ান, আপনি একটু দাঁড়ান। আচ্ছা, আপনি সাদাতের উপর ওভাবে খেপে গেলেন কেন? কারণ উনি বারবার একটা ভুলকে ডিফেন্ড করার চেষ্টা করছে। কিন্তু ওর পয়েন্টটা তো ভালো। আমি তো আসলে নাজিফাকে একটু একটু হেল্প করার চেষ্টা করছি, আর এই রিয়াকশনটা তো কর্মচারীদের উপর পড়বেই। সুইটি যা করেছে তা কিন্তু আসলে আমার অ্যাকশনেরই রিয়াকশন, এবং এটা তো একটা নতুন ফাইন্ডিংস, তাই না? জি স্যার। শায়ান, এই অফিসে আমি যখন থাকবো না তখন তুমি হবে কিন্তু বস। একটা জিনিস তোমাকে আজকে আমি বলে রাখি,
এই অফিসে তুমি দুই ধরনের কর্মচারী পাবে। একটা হচ্ছে তেলবাজ, সবাইকে তেল দিয়ে বেড়ায়, আর একটা হচ্ছে এই সাদাতের মতো যারা বসদের প্রবলেমগুলো, ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, প্রতিবাদী। এখন তোমার উন্নতি নির্ভর করছে কিসের উপর জানো? তুমি কাদেরকে নিয়ে কাজ করবে, কাদেরকে মনে করবে এরা আসলেই কাজের লোক। জি স্যার, বুঝতে পেরেছি। এসো। এটা 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 তুমি কি করলে সুইটি? তুমি তুফানের গালে চড় মারলে। স্যার আমি নিজেকে সামলাতে পারছিলাম না, আমার প্রচন্ড রাগ উঠছিল। প্রচন্ড রাগ হচ্ছে, হ্যাঁ? আর এই জন্য তুমি তুফানের গালে ঠাস করে চড় দিয়ে দেবে? তুমি জানো তুফানের আসল পরিচয়? তুফান স্যারের এলাকার ছেলে, সেই ছোট্টবেলার থেকেও স্যারের সঙ্গে আছে। হ্যাঁ, ওর পথটা হয়তো খুব ছোট, কিন্তু ও স্যারের খুব কাছের। স্যার এখন কি হবে? আমার চাকরি কি চলে যাবে? স্যার আমার তো চাকরিটা খুব দরকার। বুঝতে পারছি যে চাকরিটা তোমার খুব দরকার। ঠিক আছে, আমি তোমার হয়ে কথা বলবো। স্যার আপনি আমাকে বাঁচান, আমি সারা জীবন আপনার কৃতজ্ঞ হয়ে থাকবো। কৃতজ্ঞ থাকবে সারা জীবন? শুধু মুখেই বলো, কাজে তো কখনো করো না। কি বলেন স্যার? আপনি যেটা বলেন আমি তো সেটাই করি। কোথায় করো? আচ্ছা, আমি তোমাকে অনেকবার তো বলেছি যে সুইটি, আমার বন্ধুর একটা রিসোর্ট আছে, চলো তুমি আর আমি একটু ঘুরে আসি। গেছো কখনো? কিন্তু ডিনারে তো অনেকবার গিয়েছি। ডিনারে অনেকবার গেছি। আচ্ছা, ঠিক আছে, আমি তোমার জন্য চেষ্টা করব। ঠিক আছে, আমি তোমার জন্য স্যারের কাছে রিকোয়েস্ট করব। তবে হ্যাঁ, তোমাকে কিছু কাজ করতে হবে। কোনো কথা ছাড়া স্ট্রেট ক্ষমা চাইতে হবে। স্ট্রেট বলতে হবে যে আমি যা করেছি ভুল করেছি। যদি স্যার তুফানের কাছেও ক্ষমা চাইতে বলে, সঙ্গে সঙ্গে ক্ষমা চাইবে। কোনো ধরনের কোনো ডিফেন্ড করা চলবে না। ওকে, বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মানে আমি তোমার হয়ে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলব, তোমাকে যাতে ক্ষমা করে দেয় সেই ব্যবস্থাটা করে দেব। আর তার জন্য এরকম একটা শুকনো থ্যাংক ইউ। সুইটি, আরে একটা দিন অন্তত আমার সেই বন্ধুর রিসোর্টে চলো না। একদিনের জন্য অন্তত। কি হলো, কথা বলছো না কেন? আগে চাকরিটা থাকুক, তারপরে স্যার দেখা যাবে। আসি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও আমারই ধান, এইবার ঘুঘু তোমার বধিব পড়া।
গার্লফ্রেন্ডকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইউ আর ভেরি মাচ ওয়েলকাম। কিন্তু ইন ফিউচার এই শপিংয়ের জন্য প্লিজ আমাকে বলবে না, হ্যাঁ? কেন? মানে এটা কোনো কথা? একটা মেয়ে তার বাবার জন্য পাঞ্জাবি কেনার জন্য তার বয়ফ্রেন্ডকে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, মানলাম তার বয়ফ্রেন্ডকে নিয়ে গেল, কিন্তু তাই বলে 14টা দোকান ঘুরে 18 ঘন্টা সময় নষ্ট করে একটা পাঞ্জাবি? হোয়াট আ ওয়েস্ট অফ টাইম। মানে আমি করবোটা কি? তোমাকে তো আমি বয়ফ্রেন্ড বানিয়েছি আমার সাথে শপিং টপিংয়ে যাওয়ার জন্য। কি? হ্যাঁ, আর তুমি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো না, একটা বয়ফ্রেন্ডের কাজ কি আর, মানে অ্যাজ আ গার্লফ্রেন্ড আমি একটা বয়ফ্রেন্ডের কাছ থেকে আর কি আশা করতে পারি? মানে তুমি বলতে চাও অ্যাজ আ বয়ফ্রেন্ড আমার তোমার জন্য করার বা তোমাকে দেওয়ার আর কিছু নেই? এই শপিংয়ে যাওয়া, ফোন দিয়ে টুনটুন করে কথা বলা, জান বেবি ডাকা, না এই ছাড়া তো আমি আর কোনো ইউটিলিটি দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা ঠিক। তাহলে এক কাজ করো, কষ্ট করে বয়ফ্রেন্ড পালার কোনো দরকার নেই, একবার বিয়ে করে ফেলো। হাজবেন্ড তো এর থেকে বেশি কাজে আসবে না? হ্যাঁ আসলেই তো, হাজবেন্ড তো আসলে বেশি কাজে আসে। তাহলে চলো, আশেপাশে কোনো কাজে অফিস আছে? শিওর? হ্যাঁ হ্যাঁ শিওর, চলো চলো চলো। আরে মানে আই মিন বসো বসো বসো, এত বিয়ের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বিয়ের জন্য এত উতলা হয়েছে কেন? হ্যাঁ, তোমার এখন অনেক দিন বাকি আছে বিয়ে করার, বিয়ের যোগ্যতা এখনো হয়নি তোমার। আমার এখনো যোগ্যতা হয়নি? জি না, আগে কয়েকদিন প্রেম করব, তোমাকে একটু যাচাই বাছাই করব, দেখব, তারপরে চিন্তা করব তোমাকে তোমাকে বিয়ে করা যায় কি না, ঠিক আছে? ওরে বাবা, আমার আবার যাচাই বাছাই হবে? এই জন্যই বলছি শেরওয়ানি টেরওয়ানি কথা বাদ দাও, পাঞ্জাবিটা পরে সুখে থাকো। এই পাঞ্জাবি আমি পরবো কেন? এটা না তোমার বাবার জন্য কিনেছো? বাবা কি এরকম কালারফুল পাঞ্জাবি পরে নাকি? এটা আমি তোমার জন্য কিনেছি, বাবার বডি সাইজ আর তোমার বডি তো সেম। থিওরি বলে মেয়েরা সবসময় তার বাবার মতোই একটা মানুষ খুঁজে নিজের লাইফ পার্টনার হিসেবে। তো সেই হিসেবে যেহেতু তোমার বাবার বডি সাইজ আর আমার বডি সাইজ সেম, এটা কিন্তু একটা ভালো যোগ্যতা হিসেবে কনসিডার করা যেতে পারে। দেখা যাক। দেখা, ঠিক আছে। কথা বলবে নাকি কিছু খাবে? ওয়াসিফ, তুমি তো জেনারেল ম্যানেজার, তুমি শুরু করো। স্যার, এই ধরনের ঘটনা এর আগে এই অফিসে কোনোদিনই ঘটেনি, খুবই নিন্দনীয় একটা ঘটনা। তাছাড়া মিস সুইটির কাছ থেকে এই রকমের আচরণ কখনো আশাও করিনি। আমি স্যার এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আচ্ছা, তো তুমি সুইটির কি ধরনের শাস্তি প্রত্যাশা করো? আমি চাই স্যার মিস সুইটি এই অফিসের সবার সামনে তুফানের কাছে সরি বলুক, এবং স্যার সে এটাও কনফার্ম করুক যে এর পরে কোনো দিনই এরকম কোনো ঘটনা সে ঘটাবে না। যদি ঘটায় তাহলে সে মাথায় রাখুক যে তার চাকরি আর থাকবে। তুফান, তোমার কিছু বলার থাকলে বলো। না স্যার, আমার কিছু বলার নেই, আপনি যেটা বলবেন সেটাই হবে। নাজিফা, তুমি কিছু বলো। আর আমি কি বলবো? তুমি তো ঘটনার কেন্দ্র, তোমাকে তো বলতেই হবে কিছু। আমি সরি স্যার, আমি আসলে তুফান ভাইকে মানা করেছিলাম সুইটি আপুকে কিছু না বলতে, কিন্তু মানে মিস সুইটির বিরুদ্ধে তোমার কি কোনো অভিযোগ নেই? জি না স্যার। কেন মিস নাজিফা? ও তো আপনার নামে অনেক ধরনের গসিপ করেছে, এটা সেটা বলেছে।
সবার সামনে সে কথাটাই তুলে ধরুন। আপনি পিছিয়ে যাচ্ছেন কেন? মিস্টার সাদাত, আমার যদি কোনো কমপ্লেন দেওয়ার থাকে তাহলে তো আমি দেব। আপনি আপনি কেন কথা বলছেন? সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা যাই হোক, আসলে সুইটি আপু আমার সঙ্গে অনেক ফ্রেন্ডলি ছিলেন, আমাদের সম্পর্কটা ভালোই ছিল। হয়তো কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে একটা দুইটা কথা হয়েছে, সেটা ধরে তো আর বসে থাকা চলবে না। একসঙ্গে কাজ করতে গেলে এরকম একটু হয়, এটা ধরে থাকলে অফিসে কেমন করে কাজ করব? রাইট, ঠিক আছে, আমরা এখন সুইটির কাছে আসি। তুমি বলো। আমি যা করেছি ভুল করেছি। আমি তুফান ভাইয়ের কাছেও সরি, আমি নাজিফা আপুর কাছেও সরি। এই অফিসের এনভায়রনমেন্ট নষ্ট করেছি। আমি ভবিষ্যতে আর কোনো দিন এ ধরনের কাজ করব না। আপনারা সবাই আমাকে মাফ করে দিয়েন। আমারও আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে হানিফ ভাই। ইস, আমার পা দুটো যদি ভালো থাকতো তাহলে কাল সকালে আমি তোমার ওখানে দেখা করতে যেতাম। জি, কি বললেন হানিফ ভাই? হয়েছে কি রাজিয়া, গত 2 বছর হলো আমি পঙ্গু হয়ে বাসায় বসে আছি। আরে এইটা হচ্ছে নাজিফা আপুর শাশুড়ির সাথে আপনাকে ইন্ট্রোডিউস করানোর সবচেয়ে বড় সুযোগ। আপনি যেরকম ফ্রি উবার ড্রাইভারগিরি করেন আমার সাথে, আমাকে ভার্সিটিতে ড্রপ করে দিয়ে আসেন, সেই সেম কাজটা আপনি ওনার সাথে করেন না। ওনার ওই বন্ধুর কাছে ওনাকে নিয়ে যান। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করেছি, তোমার যখন কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে, তখন তুমি আমাকে অ্যাটাক করে কথা বলো। হ্যাঁ, এটা খুব খেয়াল করেছি। আচ্ছা বলো বলো, তোমার কি দরকার? আমার একটা ছুটির দরকার। ছুটি? তুমি বলো। আমি যা করেছি ভুল করেছি। আমি তুফান ভাইয়ের কাছেও সরি, আমি নাজিফা আপুর কাছেও সরি। এই অফিসের এনভায়রনমেন্ট নষ্ট করেছি। আমি ভবিষ্যতে আর কোনো দিন এ ধরনের কাজ করব না। আপনারা সবাই আমাকে মাফ করে দিয়েন। সুইটি, তোমাকে আজকে আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই। তুমি মনে করছো যে আমি নাজিফাকে অনেক কাজে, অনেক বিষয়ে হেল্প করি, ফেভার করি, তাই না? তোমার এই মনে করাটা কিন্তু যথার্থ। আমি কিন্তু করি। ও যে বাড়িটাতে থাকে না, সেই বাড়িটার মালিক কিন্তু আমার এক বন্ধু। আমি বলে দেওয়াতে কম ভাড়াতে ওকে থাকতে দিয়েছে। এরকম অনেক বিষয়ে কিন্তু ওকে আমি সাহায্য করি। শুধু ওকে করি না, আমি তুফানকেও অনেক বিষয়ে সাহায্য করেছি এবং করি। সে কথা আমি বলতে চাই না। না না স্যার, বলেন স্যার। স্যার তো আমার 2টা বোনের বিয়ের সব খরচ দিছে। নাজিফ বাবা তো বাসা ভাড়া দিয়ে থাকে। আমার তো স্যার মেসে থাকা খাওয়ার ব্যবস্থা ফ্রি করে দিছে। আচ্ছা থামো থামো, এত বলতে হবে না। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি। এই যে আমি এদেরকে ফেভার করি, সাহায্য করি, কেন করি, কাকে করি? যারা এই অফিসে সততার সঙ্গে চাকরি করছে, যারা অত্যন্ত নিডি, আমি তাদেরকে সাহায্য করি। সুইটি, তুমি তো কখনো আমার কাছে এসে কিছু বলোনি। তুমি যদি বলতে, নিশ্চয়ই আমি তোমাকেও সাহায্য করতাম। জি স্যার, জানি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন এরকম করব না। ভেরি গুড, শুনে খুব খুশি হলাম। তাহলে তো হয়েই গেল, সব কিছু সলভ হয়ে গেল, তাই না? কি তুফান, ঠিক আছে? স্যার, আমার একটা অবজেকশন আছে। স্যার, আমার মনে হয় মিস সুইটিকে যে শাস্তিটা দেওয়া হয়েছে সেটা কম হয়ে গেছে। শায়ান,
সুইটি কিন্তু সবার সামনে সরি বলেছে। সবার সামনে সরি বলাটা কিন্তু অনেক সাহসের ব্যাপার। তাছাড়া তুফান, নাজিফা এদের কারোরই তো সুইটির বিরুদ্ধে আর কোনো কমপ্লেইন নেই। তো আপনি মাঝখান থেকে এসব কথা বলছেন কেন মিস্টার শায়ান? স্যার, আমার একটা কথা বলার ছিল। এখানে আমাদের সবার তো ওপিনিয়ন নেওয়া হলো। মিস্টার শায়ান কি বলতে চাচ্ছে আমার মনে হয় সেটা শোনা উচিত। বটে। ঠিক আছে মিস্টার শায়ান, আপনি বলুন যে সুইটির কীরকম শাস্তি হওয়া উচিত। স্যার, আমার মনে হয় মিস সুইটি আর তুফান ওরা দুইজন কালকে অফিসের জন্য বাজার আনবে। তারপরে মিস সুইটি, মিস নাজিফা আর তুফান মিলে সবাইকে রান্না করে খাওয়াবে। I think that will be very appropriate. শায়ান আচ্ছা আচ্ছা ঠিক আছে সুইটি, তুমি অ্যাকাউন্টস থেকে টাকা নিয়ে যেও, এই বাজারের সমস্ত টাকা অ্যাকাউন্টস তোমাকে দেবে। তো আজকেই নিয়ে নিও কিন্তু। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, দেন সি ইউ টুমরো। Yes, thank you, sir. Thank you. হ্যালো, জি জি হানিফ ভাই। হানিফ ভাই কেমন আছেন আপনি? খুব ভালো। তুমি? জি জি, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমি তোমার সাথে কথা বলতেছি। আমারও সেই রকমই মনে হচ্ছে হানিফ ভাই। তুমি থাকো কোথায় রাজিয়া? আমি আমি এই তো ওই যে ঢাকায়, উত্তরায়। বেশি দূরে নয়, হুম হুম। আমি গাজীপুরে থাকি। ও, কে কে আছে তোমার বাসায়? আমি, আমার বৌমা আর নাতনি। আর তোমার ছেলে? সে আর এই দুনিয়াতে নেই হানিফ ভাই, আমাদেরকে ছেড়ে চলে গেছে। কি বলো, তোমার কি একটাই ছেলে, আর কোনো ছেলে মেয়ে নাই? আছে, আরেকটা ছেলে আছে। থাক, সেই অনেক কথা, ওগুলো শোনার দরকার নেই। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে বলতে পারো আমি একাই থাকি। ও, আমার 3 ছেলে, একটা সৌদিয়াতে আর 2জন থাকে মালয়েশিয়ায়। ও, আর আপনার স্ত্রী? হ্যাঁ, উনি গত বছর আমাদের ছেড়ে চলে গেছে। ইনালিল্লাহ। তাহলে তাহলে আপনি একাই থাকেন না? একটা দূর সম্পর্কের ভাতিজা আছে, ও সকালে আসে আবার বিকালে যায়, বাকি সময় আমি একাই থাকি। ও, আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না আমি সেই রাজিয়ার সাথে কথা বলছি। আচ্ছা আচ্ছা হানিফ ভাই, এই আমাদের সময়ের ওই গ্রামের আর কে কে আছে? কার কার সাথে আপনার দেখা হয়? হ্যাঁ না, কে যে এখন কই, অনেকেই হয়তো মারা গেছে। আমি কি রাজিয়া তোমার একটু বেশি সময় নিলাম? আরে না না, কত কথা যে আছে, তোমাকে সামনাসামনি দেখতে খুব ইচ্ছে করে রাজিয়া। আমারও আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে হানিফ ভাই। ইস, আমার পা দুটা যদি ভালো থাকতো তাহলে কাল সকালে আমি তোমার ওখানে দেখা করতে যেতাম। জি, কি বললেন হানিফ ভাই? হয়েছে কি রাজিয়া, গত 2 বছর হলো আমি পঙ্গু হয়ে বাসায় বসে আছি। তারপর
কেমন চলছে অফিস দিনকাল? এই তো অনেক ব্যস্ততা, অনেক ঝামেলা। ইস, ঝামেলা! বাপের অফিসে চাকরি করেন আবার বলেন ঝামেলা? শোনো, তুমি আমার বাবাকে একদমই চিনো না, ঠিক আছে? চিনলে এই কথাটা বলতে না। আমি তো এখন বলতে পারো ইন্টার্নের মতো করে আছি অফিসে। হ্যাঁ, আমি তো জানতাম আপনি এমডি। শোনো, ওই দিন আর নাই, ঠিক আছে? আর এমডি, আমার বাবা আমাকে ডিমোশন দিয়ে স্ট্রেট ওই জুনিয়র এক্সিকিউটিভ বানিয়ে দিয়েছে। এখন সবাই আমার বস, আর বাবা সবার সামনে আমাকে বকাঝকা করে। That's not funny, okay? That's not funny. মাঝে মাঝে না আমার একদম মানে মেজাজ টেজাজ খারাপ থাকে সব। আরে তাহলে তো আপনার অবস্থা আসলেই খারাপ। আমাকে প্রতিদিন আপনার উবার ড্রাইভারের মতো করে ড্রপ দিতে হচ্ছে ইউনিভার্সিটিতে, এইদিকে নাজিফা আপু আপনাকে পাত্তা দিচ্ছে না, এইদিকে আপনার চাকরির এই অবস্থা। ভেরি ব্যাড, আপনার জন্য আমার খারাপ লাগছে। বলতে পারো। তবে হ্যাঁ, আপনার জন্য আমার একটা গুড নিউজ আছে। কি? নাজিফা আপুর শাশুড়ি ফেসবুক খুলেছে না, ওখানে উনি ওনার পুরানো দিনের মানে অনেক আগের একজন বন্ধুকে খুঁজে পেয়েছে। এখন ওনারা দেখা করবে, কিন্তু যে বন্ধু তিনি চলাফেরা করতে পারেন না। আচ্ছা, এতটুক? তোমার কথা তো আমি শুধু মানে নিউজটা পেলাম, মানে গুড নিউজটা কই, মানে শুভ সংবাদটা কোথায়? ওরে বাবা, ইন্টেলেকচুয়ালদের মতো খালি ভারী ভারী কথা বলছেন আপনি। না না, তুমি বলো আমাকে, আমাকে তুমি বুঝিয়ে বলো। আরে এইটা হচ্ছে নাজিফা আপুর শাশুড়ির সাথে আপনাকে ইন্ট্রোডিউস করানোর সবচেয়ে বড় সুযোগ। আপনি যেরকম ফ্রি উবার ড্রাইভারগিরি করেন আমার সাথে, আমাকে ভার্সিটিতে ড্রপ করে দিয়ে আসেন, সেই সেম কাজটা আপনি ওনার সাথে করেন না। ওনার ওই বন্ধুর কাছে ওনাকে নিয়ে যান, বেশি দূর না, এই গাজীপুর। আর উনি যাবেন আমার সাথে গাজীপুর? হ্যাঁ, আরে আমার সখী যাবে আমার সাথে, আর আপনি আমাকে নিয়ে যাবেন, হলো? আর এই কথা নিশ্চয়ই নাজিফাকে এখন গোপন করতে হবে আমার? জি, নাজিফা আপু জানতে পারবে না। নো 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 নো। মিস্টার সায়ান, লিসেন, আই এম নট গোয়িং টু ডু দ্যাট, ঠিক আছে? শোনো, আমি অনেক গোপন করেছি কথা, মানে এটা একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। নাজিফা আপুর শাশুড়ি তার জন্য পাত্র খুঁজছেন। এখন ওনার কাছে আপনার নিজেকে ইন্ট্রোডিউস করার এটা একটা গোল্ডেন অপরচুনিটি, এটা মিস করা একেবারে ঠিক হবে না। ঠিক আছে, কিন্তু আমি তো মানে আপনি অনেক ব্যস্ত, মানে এখন না ছুটি টুটি কিছুই নিতে পারবো না। ছুটি নিতে কে বলছে? আপনি ছুটির দিনে নিয়ে যাবেন। লিসেন, ছুটির দিনে নাজিফা বাসায় থাকবে, আর বাসায় থাকলে কিভাবে কাজটা হবে? হ্যাঁ, তাই তো নাজিফা আপু বাসা। তাহলে মিস্টার শায়ান আপনাকে ছুটি নিতেই হবে, কোনো উপায় নেই। কাম অন, আমি তোমায় কি বলছি, এখন ছুটি নেওয়া যাবে না। শোনো, আমার বাবা এখন আমার বাবা না, অফিসে আমার বাবা আমার বস হয়ে গেছে, আর সেই বস আমাকে ছুটি দিবেই না। বাবা বস হয়ে গেছে? তাহলে বসের বসকে বলেন, সে ছুটি ম্যানেজ করে দিতে পারবে। বসের বস মানে? আরে আপনার বাপের বস তো আপনার মা, উনি বললে সবকিছু হয়ে যাবে। জাস্ট ডু দ্যাট। ওকে, গুড আইডিয়া, ভেরি গুড আইডিয়া। একলা পায়াসে রেশা, একলা পায়াসে রেশা, গুরু বনে আজ পাশে। ভাতিজা, ও কাকা, বাড়ি ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবি। পরিষ্কারই তো আছে। না না, বাইরে থেকে মানুষজন আসতে পারে তো। কি কোন কাকা, ওই তোমার পিয়াল কেউ আইতেছে নাকি দেশে? একটা কল দেওয়ার সময় পায় না, আর ওরা আসবো। তাইলে আমার চেনা বহুত পুরানো একজন মানুষ, 50 বছর পর তার খোঁজ পাইছি, সে আসবো আমার সাথে দেখা করতে। কবে কাকা? কবে এটা কয় নাই, তবে 2-3 দিনের মধ্যে হয়তো আইব। আর ওর সুযোগ সুবিধা কইরা সে আসতে পারে, কিন্তু তুই কিন্তু বাড়ি ঘর একেবারে পরিষ্কার করে রাখবি। আচ্ছা, সামনের ঝাড়গুলো একেবারে পরিষ্কার করবি, আর ফ্রিজে খাসির মাংস রাখবি। কাকা, আপনি কাশি বিরিয়ানি রান্না করবেন? ওরে আল্লাহ রে আল্লাহ, কোন কি কাকা? পাড়ার মধ্যে ওই একটা জিনিসই তো পারি,
ওই কাচ্চি রান্না কইরা হোটেল বাড়িঘর বানাইছি, তোর ভাইগো বিদেশে পাঠাইছি। এটাই তো একমাত্র স্পেশালিটি রে। বুঝতাছি কাকা, যিনি আইতাছেন তিনি আপনার খুব স্পেশাল কেউ। ওরে আল্লাহ রে আল্লাহ, আল্লাহ তুমি তাড়াতাড়ি তারে পাঠায় দাও, অন্তত তার উসিলায় আপনার হাতের রান্না তো খাইতে পারমু, আর 2 বছর পর আপনার হাতের কাচ্চি খামু। খাবি খাবি, বোর জন্যও নিয়ে যাবি। ওই সব নিয়ে আপনি কোনো চিন্তা করেন না কাকা, আমি পুরা বাড়ি ঘর একেবারে ঝকঝকে তকতকে করে ফেলাম। শোন, বিছানা পর্দা সব নতুন হওয়া লাগবে, তাই না রে? আরে ঢাকার মানুষ তো স্ট্যান্ডার্ড বলে তো একটা কথা আছে রে। আমরা কি কম স্মার্ট নাকি? ঠিক আছে ঠিক আছে, তুই স্মার্ট, তারপরও জামা কাপড় একেবারে ইস্ত্রি করে রাখিস। ওই সব নিয়ে আপনি কোনো চিন্তা করেন না তো কাকা, আমার কোট প্যান্ট আছে, লগে একটা টাইও আছে। না 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 না, এটা খুব বাড়াবাড়ি হইব। তাই পরে তুই গরুরে খাওন দিবি? হ্যাঁ, এটা দেখতে খারাপ লাগবো না? ওই ভালো কথা, তুই গরুরে খাওন দিছস? আরে আগে আমি আর আপনি তো খাই, গরু না হয় একটু ওয়েট করুন। না 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 না, তুই আগে গরুরে খাওন দে, তারপর তুই রান্না কর। এখন কি মাইন্ড শেষে গরুই বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল নাকি? ভাতিজা কথা কম ক, কথা কম কওয়াটাই হচ্ছে বড় স্মার্টনেস। তুই যা আগে গরুরে খাওন দিয়ে আয়, তারপর আমি এদিকে দেখতেছি। আচ্ছা দিতেছি। আজ বর্ষা খেলব রে তোমার বাবা তো এখন মনে হয় ফাইলপত্রগুলো দেখতেছো না? আচ্ছা গিয়ে তাহলে তুমি তাহলে মা গিয়ে বলো। ওমা তুইও চল। মা আমি আমি না যাই, তুমি গিয়ে একটু বাবাকে বলো না ছুটি লাগবে। তুই গেলে অসুবিধাটা কি? দুজনেই যায়। আর যাও না, তুমি বললে হবে তো, তুমি কি ম্যানেজ করো না বাবাকে প্লিজ। বাপের কাছে ছুটি চাইতে আমাকে পাঠাচ্ছিস না? যাও না বলছো। আচ্ছা আচ্ছা যাচ্ছি। বাড়িতে এসেও যদি অফিসের কাজ করতে হয় তাহলে বাড়িতে আসা দরকার কি? অফিসেই থাকতে। অফিসে থাকলে বুঝি তুমি খুব খুশি হও না? আমার খুশির কথা কি তুমি কখনো ভেবেছ? আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করেছি, তোমার যখন কোনো কিছু প্রয়োজন হয় আমার কাছে, তখন তুমি আমাকে অ্যাটাক করে কথা বলো। হ্যাঁ, এটা খুব খেয়াল করেছি। আচ্ছা বলো বলো, তোমার কি দরকার? আমার একটা ছুটির দরকার। তোমার ছুটির দরকার? তোমাকে কি আমি বেঁধে রেখেছি? তুমি তো সারা জীবনেই ছুটিতে আছো। কি বলছো তুমি? আমি বাড়িতে থাকি বলে সবসময় ছুটি কাটাই? আমি অন্য কোনো কাজ করি না? এই যে কোথাকার কথা কোথায় নিয়ে গেলে? আমি কি সে কথা বলেছি? আমি বলেছি যে তোমার আমার কাছ থেকে ছুটি নেওয়ার কি দরকার? তোমার মালিক তো তুমি নিজেই, বরাবরের মতো। ছুটিটা আমার দরকার না, সায়ানের। সায়ানের ছুটি? ওর তো এখন ট্রেনিং পিরিয়ড চলছে, ওর ছুটি নেই। আরে কাল দুপুরে ওর বন্ধুর বিয়ে, সে তার বন্ধুর বিয়েতে যাবে না? কাল দুপুরে মানে হচ্ছে আগামীকাল হচ্ছে মঙ্গলবার। এদেশের মানুষ তো সাধারণত শুক্রবার কিংবা শনিবার বিয়ে করে, মঙ্গলবার তো বিয়ে করতে দেখিনি। ওর বন্ধু যদি মঙ্গলবারে বিয়ে করে, তোমার আমার এখানে কি করার আছে বলো তো? না, কিন্তু সেই বন্ধুর বিয়েতে যে একজন বন্ধুকে যেতেই হবে এমনও তো কোনো কথা নেই। কি বলছো তুমি? ওর ক্লোজ ফ্রেন্ড। কিন্তু সে ক্লোজ ফ্রেন্ডের তো বোঝা উচিত যে মঙ্গলবার বিয়ে করলে তার বিয়েতে কোনো কাজের মানুষ যেতে পারবে না। এখন তুমি বলো যে তোমার ছেলে কাজের মানুষ না অকাজের মানুষ? আমার ছেলে কাজের মানুষ, অকাজের মানুষ, যাই হোক না কেন সে আমার ছেলে। আমি তোমাকে বলে রাখলাম, আমার ছেলে তার বন্ধুর বিয়েতে যাবে।
পারবেন, তোমার ছেলের যদি ছুটির প্রয়োজন হয় তবে সে অফিসে এইচআরকে বলবে, তা না করে সে বাড়িতে এসে তোমার মাধ্যমে আমার কাছ থেকে ছুটি চাইছে, এটা কিন্তু আমার ভালো লাগছে না। অফিসের কাজ অফিসেই করা উচিত, বাড়িতে না। তুমি অফিসের কাজ বাড়িতে এনে করো না? মা আমার বন্ধুর সাথে দেখা করবে, তো এত তাড়াহুড়ার কি আছে? আমি তো মাকে বলেছি যে আমি ফ্রি হয়ে মাকে নিয়ে যাব, এই শুক্রবার না হয় পরের শুক্রবার। আরে না, শোনো না, ওখানে নাকি ওই যে গ্রামে খুব অলি গলি দিয়ে যে কোন জায়গায় যেতে হবে, তার চেয়ে ওই গাড়ি নিয়ে গেলে আমরা আরাম করে অনায়াসে চলে যেতে পারবো। গাড়িটা তোমার ওই নতুন ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড সায়ানের। তুমি নাকি সায়ান ভাইকে বলেছিলে তুমি তার সাথে দেখা করবে। হ্যাঁ বলেছিলাম তো। এখন সে তুমি মানা করেছো শুনলে মন খারাপ করবে না? হ্যাঁ তা তো করবে। আরে বাবা, যদি হারিয়ে যাই তাহলে গুগল করে নেব। কি করে নিবি? গুগল ম্যাপ। গুগল ম্যাপ? দূর তুমি কিচ্ছু বুঝেছি। তবু আকাশ জুড়ে কেন মেঘ আসে, তবু হঠাৎ কেন ভেঙে যায় মন, বেদনার আমাকে খুব ভালোবাসি, চুপচাপ দিন রাত যায়, কানে কানে কারা যেন বলে যায়, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে, তুমি পরের মেয়ে, পরের মেয়ে, পরের মেয়ে।